পিছন দিকে এসে আমরা সব গেম টেম খেলি বসে ক্রিকেট তো খেতে বসে গেছি, পিছনে ফ্যান চলছে, কিছু শোনা যাচ্ছে না। ফাইনালি বেরিয়ে এতক্ষণ পর শাড়ি দোকান। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে। তো এখন বাজে 9টার মতো বাজে। এই ঘুমটাই ভাঙছিল না আজকে, এত সুন্দর ঘুমটা হয়েছে। কালকে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি ভোরবেলার দিকে আর কি 3-4টার দিকে যখন একটুখানি ঘুমটা আমার ভেঙেছিল, দেখি মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি, মানে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। তো তখন একটুখানি উঠেছিলাম, তো তারপরে চোখটায় লেগে গেছে আর ঘুমই ভাঙেনি। আর এই যে মারা তো এখন বসে বসে চা খাচ্ছে, আমাকে ছেড়েই চা ওষুধ সব খাচ্ছে, আমাকে ছেড়েই একা একা চা খেয়ে নিচ্ছে। আর বাবাও আজকে যেতে পারেনি, কারণ কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, 3-4টার দিকে বাবা যায়, ওই সময় বৃষ্টির নামছে এত জোরে, বাবার জন্য যেতে পারেনি আজকে। তো চলো আমিও উঠি, একটু আমাকেও চাটা খেতে হবে, খিদেও পাচ্ছে আমাকে। তো চলো। 1:13 আজকে সকালবেলা কাজে গেছিলাম, 12টার সময় চলে এসেছি। তো কারণ যাবো একটুখানি বোনের শ্বশুর বাড়িতে, সেখানে আছে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান আছে, মানে খাওয়া দাওয়া আছে আর কি। তো মাও যাবে সঙ্গে, দিদা যাবেন, দিদা ঘরেই থাকবে। দিদার জন্য আলাদা করে রান্না করা হয়েছে, মানে দিদা ওখানে গিয়ে খাবে না। আর আজকে মাও খাবে না, নীল পূজার জন্য মাও আজকে ওখানে মানে পুরো ভেজ। তো যার জন্য ওখানে মানে মায়ের ব্যবস্থা করা হয়েছে আলাদা। জানি না, ঠিক হতে পারে, অনেকেই তো আজকে নিরামিষ। আর দিদা ঘরেই থাকবে, বাবা ব্যবসা থেকে আসেনি এখন, বাবা এসে তারপরে আবার যাবে। তো আপাতত এখন আমি আর মা যাচ্ছি, ওখানে বাকিরা সবাই চলে গেছে। এই যে মাও রেডি হয়ে গেছে, মানে না না ওইখানে যায় বুঝছো? হ্যাঁ গাইস আবার একটু বাড়িতে এসেছিলাম। আকাশ দোকান থেকে ডাইরেক্ট চলে গেছিলো ওখানে, যার জন্য স্নান করার জন্য আবার বাড়িতে এসেছিলো। তো এখান থেকে আবার বাজার যাব, ওখান থেকে একটুখানি ফুল আর মিষ্টি নিয়ে তারপরে আবার ওখানে যাব। আর এই জায়গাটা না এত সুন্দর লাগে আমার বাড়ির এখানে। এ দেখো পুরো ছাওয়া জায়গাটা, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছন দিকে এটা। এইখানটা দেখো গাছ, পুরো ভেতরটা পুরো গাছে ভর্তি। এই আমাদের কুয়ো, জল আছে, অনেকদিন দেখা হয় না, আছে গাইস দেখো তোমরাও। ওই যে গরমকালে এই জায়গাটা আমাদের এখানে বেস্ট, পেছন দিকে এসে আমরা সব গেম টেম খেলি, বসে ক্রিকেট খেলি, মাস্ট জায়গা আছে। তো চলো এখন ফটাফট যাওয়া যাক, দেরি হয়ে গেছে অনেকটা। চলো, ইয়ে ওর জন্য আসছিলাম আবার। তো এখানে আসছি আবার ফুল নিতে। এই যে একটা, ও 3টা ফুল নেবে, আমাদেরটা নেওয়া হয়ে গেছে, আরও 2টো নেবে। ফুল নেওয়া কমপ্লিট, 3টে আছে, 50 টাকা করে নিয়েছে, 3জনের 3টা, আমার বোনের আর ভাইদের। তো চলো এখন যাওয়া যাক, সবাই ফোন করছে বারবার করে, রেগে যাচ্ছে সবাই। তো খেতে বসে গেছি, পিছনে ফ্যান চলছে, কিছু শোনা যাচ্ছে না। এখানে অনুপম আর শিবু আছে, আর আমার সাথে আছে আশা, এত ফ্যানের আওয়াজ কিছু শোনাও যাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে সবাই বসে এখন গল্প করছি। এই যে আর ও তো কাঁদছে, ওর বাবা চলে গেছে বলে। কি হলো? ওর বাবা চলে গেছে বলে কাঁদছে, লাড্ডুর কান্না বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো সেল চলে আসছে। আর এখন আমরা যাচ্ছি এখন বাজার। এখন বাজে কটা? 7:15 বাজে। এখন যাচ্ছি আমি, মা আর দিয়ে কাকিরা যাচ্ছে। আর বাবা যাচ্ছে না, বাবা ঘর বাজার এমনি বাজার যাবে, কিন্তু কেনাকাটা কিছু করবে না। আর ওদিকে দিদা আর মা রেডি হয়েছে, আর বাবা টাকা দিল, বলল কিছু একটা কিনে আনবি, মানে মায়ের নাইটি ফাইটি আর আমার একটা জুতো কেনার আছে। তো দেখা যাক কিছু কিনতে পারি কিনা, ভালো লাগলে কিনবো, না তো এখন কিনবো না, এখন কেনার অত দরকারও নেই। তো এই যে বেরিয়ে পড়ছি সবাই, এখানে দিদাও আছে। মা আর বাবা এই যে নাইটি কিনছে, ভিড়, এত ভিড়ের মধ্যে লাইন পাচ্ছে না। ফাইনালি বেরিয়ে এতক্ষণ পর শাড়ির দোকান থেকে। এই যে শাড়ি কিনতে আধা ঘন্টা লাগাই দিল, শাড়ি না সরি নাইটি কিনতে। তো বাড়ি এলাম এখন বাজার থেকে, আর পুরো ঘেমে গেছি, হেঁটে হেঁটে আসলাম। তো পুরো রাস্তায় হাওয়া চলে, রাস্তায় হাওয়া আছে আজকে, তাও হেঁটে গেছি। আর আসার সময় কোনো ফুচকা খেয়ে আসলাম। মা খায়নি, মায়ের তো কালকে নীল পূজা, যার জন্য মা উপোস, মানে উপোস বলতে কি মানে পুরোপুরি নিরামিষ, যার জন্য মা খায়নি। আর এখন আবার যাবে একটু ক্লাবের টাকা দিতে, তারপরে এসে আমার ছুটি আজকে। চলো, এই প্যান্টটা কিনে নিয়ে যাচ্ছি। এই যে 380 টাকা নিয়েছে, মানে 400 টাকা বলছিল, 380 টাকাতে নিয়ে আসছি। ঠিকই আছে, খালি কোমরটা একটুখানি মানে টাইট হলে ভালো হতো, একটু বেশি অতিরিক্ত লুজ। এই যে মা চলে আসছে ক্লাব থেকে, আর আজকে
টাকা আনতে গেছিল, আর এখানে যে গিফট ক্যালেন্ডার দিয়েছে একটা, এই যে মাদিদা দেখছে ওটাকে। ছাতা দিয়েছে, ছাতা, ও, বর্ষার আবার ছাতা। ছাতা, রোদের ছাতা এখন। আবার একটা ছাতাও দিয়েছে নাকি? হ্যাঁ। ভালোই তো। আর এই যে একটা সন পাপড়ি দিয়েছে, আর এই ছাতাটা দিয়েছে কেসি পালিয়েছে, ভালো কোম্পানি তো, খারাপ আর এই না। ক্যালেন্ডার জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের একটা ক্যালেন্ডার দিয়েছে। এই যে চপ্পলটা কিন্তু ভালো হয়েছে মা, 100 টাকার মধ্যে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ? আর ওগুলো নিতে গেলে তো 150 টাকা বলছিল। কোনগুলা? ওই যে যেগুলো ঝুলানো ছিল। হ্যাঁ, এই চপ্পলটা নিয়েছি, 100 টাকা নিয়েছে, বেশি না, কিন্তু চপ্পলটা কিন্তু ভালো চপ্পল, চপ্পলটা ভালো চপ্পল। খারাপ না। এই যে তোর বাবার লুঙ্গি। এই বাবা যারা লুঙ্গিও আনছে। এখন আমি খাবো ভাত, প্রচণ্ড খিদা পাচ্ছে। সেই মানে দুপুরবেলায় আমি ওখানে খেয়ে এসেছি, তারপরে আর কিছু খাইনি। আর মানে ফুচকা খেয়ে যাচ্ছিলাম, তো 10 টাকার ফুচকা 4টা না 5টা দেয়, কতক্ষণ আর থাকে। তো এখন ভাতটা খাবো ঝটপট করে। হ্যাঁ, তারও কাকে কি বলছে আবার শুনে আসি। তো গাইস, খেতে বসে গেছি। উচ্ছে ভাজা, আলু ভাজা, সয়াবিন, আর এখানে একটা নিরামিষ তরকারি। আর সবাই কিন্তু আজকে একসঙ্গেই বসছে, আর দিদাও আজকে আছে। দুধ দিয়ে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বাবা সাইকেল ঢুকালো, আর এখানে দিদা ওষুধ খাবে বলে ওষুধ বের করছে। 11:15 বাজে। তো এখন আর ব্লগটা আর বাড়াবো না। সকাল থেকে কী কী করলাম না করলাম সবই তোমরা দেখতে পেলে। আজকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে ব্লগটা কাটলো, মানে দিনটা কাটলো আর কি, ঝুট ঝামেলার মধ্যে দিয়ে। তো কালকের থেকে আবার রুটিন, মানে রেগুলার রুটিন, কাজ বাজ এইসব নর্মাল যেরকমভাবে থাকে সেরকম। তো ঝামেলা মিটে গেল অনেক। তো যাই হোক, চলো ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।